নমস্কার, কেমন আছেন সবাই? নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আর এই নতুন বছরের শুরুতেই মেয়ের আবদার যে মা আজকে কিন্তু আমাকে কেক বানিয়ে দিতেই হবে। সবাই তো 25শে ডিসেম্বরে কেক বানাচ্ছে, আমি তো কেনা কেক খেলাম, কিন্তু এবার আর শুনবো না, আমাকে করে দিতেই হবে। আর কখনো কখনো এই আবদার আমাকে কিন্তু অনেক মুশকিলে ফেলে দেয়। তবে যাই হোক, নতুন কিছু শেখাও হয়। তো আজকে কেক বানানোর জন্য এই যে সব কিছু নিয়ে এসেছি। একটু ওই বাড়িতেই অরেঞ্জ জুস করে নিয়েছি, কমলা লেবুটাকে রসটা বের করে তাতেই টুটি ফুটি, কাজু, অ্যালমন্ড বা বাড়িতে ড্রাই ফ্রুট যাই ছিল সেটাই ওটাতে ভিজাতে দিলাম। তবে হ্যাঁ, 3-4 ঘন্টা যদি ভেজে ভালো মতন তো ভীষণ ভালো হয়। কিন্তু আমার হাতে অল্প টাইম ছিল, এর জন্য আমি ওই 1.5 ঘন্টা মতন ভিজাতে দিয়েছিলাম। ওটাকে ভিজাতে দিয়ে বেশ কিছুক্ষণ পরে এই যে ক্যারামেলটা করে নিচ্ছি। এটা করে নিয়ে ঠান্ডা করতে দেবো। আর ঠিক যখন ওই ফেনাটা উঠলো তখনই আমি কিন্তু জলটা দিলাম, তার আগে কিন্তু দিইনি। এতে যে কেকের যে কালারটা আসবে সেটা খুব সুন্দর আসবে। ওটা ঠান্ডা করতে দিয়ে এই যে সামগ্রী সেইগুলো চলে আসলাম রেডি করতে। তবে হ্যাঁ, এখানে আমি 2টো মেজারিং কাপ নিয়ে নিয়েছি, একটা 120 ml আর একটা 240 ml। তো এই 120 ml দিলাম ওই 1 কাপ দুধ, 1 কাপ তেল, আর বড়টার মাপের দিলাম 1 কাপ মতন চিনি, যেটাকে পাউডার করে নিয়েছি, আর এই 2 চামচ মতন ভ্যানিলা এসেন্স, যেটা খুব অল্প পরিমাণে, ওই ধরতে গেলে 1 চামচই হবে, খুব একটা বেশি না। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ময়দা দিয়ে দিলাম, ওই বড় কাপটার 2 কাপ মতন ময়দা। মাপটা কিন্তু খুব জরুরি, এটা আমরা ওই বাড়ির যে কোনো কাপেও মেপে নিতে পারি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমার আমুল দুধটা স্কিপ হয়ে গেছে, যেটা আমার আর কি দেওয়া হয়েছে কিন্তু ক্যামেরাতে ধরা হয়নি। ভালো করে মিশিয়ে নিয়ে সব দিয়ে দিলাম। তবে একটা কথা কি জানো তো, এখনকার যে কেনা কেকগুলো তাতে কিন্তু মোরব্বার ভাগটা একদমই কম থাকে। আর আমার আবার বাড়ির, আমার বলে নয়, বেশিরভাগ মানুষেরই আমার মতন পছন্দ কেকে মোরব্বা, এই জন্য মোরব্বার পরিমাণটা একটু বেশি দিলাম। তো সব মিশিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা আর একটু ভিনিগার সামান্য পরিমাণে। তবে এইগুলো দিয়েই কিন্তু রেডি করে নেব একদম। এদিকে ওটা রেডি করেই এদিকে দিয়ে দিলাম কড়াইয়ে লবণ, যেটা গরম করতে। আর এদিকে এই যে অয়েল পেপারটা ছিল এটাতে আরও একটু সাদা তেল লাগিয়ে তারপরে কেক এই যে ব্যাটারটা রেডি করেছি সেটা এখানে দিয়ে দিলাম কেকের। এটাকে দিয়ে একটু করে ঝাঁকিয়ে নেব যাতে কোনো ফাঁকা কিছু না থাকে, ঠিক এইভাবে। তবে হ্যাঁ, আমি যে ফার্স্ট টাইম বানিয়েছি, এর মধ্যে বলতে পারেন আমি আগে সেরকম বানাইনি, ওই 2-1বার করেছিলাম। তবে ক্যামেরাতে এই প্রথমবারই বন্দি করলাম কেক বানানোর ভিডিও। আর এর জন্য আমি পুরো ভিডিওটা নিয়েছি কিন্তু অতনু রান্নাঘর থেকে, সেখান থেকেই আমি কেকের পুরো রেসিপিটা নিয়েছি। দেখে বেশ ভালোই লাগলো। তো বাস 55 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 55 মিনিট পরে কাঠি দিয়ে দেখলাম হ্যাঁ, এটা একদম রেডি। লবণের উপরে দিয়েছিলাম আর এটা স্ট্যান্ডের উপরে দিয়েছিলাম, তো এটা কিন্তু এখন রেডি হয়নি। ওপর থেকে কিছু ফ্রুট আমি দিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম এটা যখন হয়নি, এটাতে বেশ কিছুটা টুটি ফুটি দিয়ে আরও মিনিমাম আমি 20 মিনিট মতন এটাকে রেখে দিয়েছিলাম। আর এটা তো তখনই হয়ে গেছিলো। তো বাস, এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন তো, আর খেতে একদম ফাটাফাটি। যতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে তো বলারই কথা নেই। চলুন এটাকে কেটে আপনাদের সঙ্গে দেখি যেটা কতটা নরম এবং সফট হয়েছে। এই দেখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে ফলো। বাই বাই।